কোনো নারী যদি স্বপ্নে নিজের স্বামীকে দেখে তাহলে কি হতে পারে? অনেক সময় আছে, অনেক নারীরা আছে যখন রাতের বেলা যখন ঘুমিয়ে যায়, ঘুমের ঘরে নিজের স্বামীকে স্বপ্নে দেখতে পাই। এমন অনেক প্রশ্ন আমাদেরকে অনেকেই করেছেন, হুজুর আজকের রাতে যখন আমি ঘুমিয়েছি আমার স্বামীকে আমি স্বপ্নে দেখেছি, তার ব্যাখ্যাটা কি হতে পারে? দেখুন, আল্লামা মুহাম্মদ ইবনে সিরিন স্বপ্নের জগতের সম্রাট ছিলেন, যার কাছে মানুষ স্বপ্ন দেখার পর উপস্থাপন করতেন। উনি মানুষদেরকে সুন্দর একটা উপদেশ দিতেন, তার ব্যাখ্যাটা সুন্দরভাবে বলে দিতেন। খাওয়াব নামাতে আসছে, যদি কোনো নারী স্বপ্নে তার স্বামীকে দেখে তাহলে বুঝতে হবে ভালোবাসা মোহাব্বত আরো বেশি জাহির হয়েছে। কারণ যে যাকে বেশি ভালোবাসে তাকেই বেশি পরিমাণে স্বপ্নে দেখে। আপনি যেহেতু আপনার স্বামীকে স্বপ্নে দেখতেছেন, এর মানে হচ্ছে আপনার স্বামীকে আপনি অত্যন্ত ভালোবাসেন, আর ভালোবাসার মানুষটাকে আপনি স্বপ্নে দেখেছেন। তারপরে আরো আছে, স্বপ্ন যদি নিজের স্বামীকে হাস্যোজ্জ্বল চেহারায় দেখেন, খুবই খুশি আছে, খুবই আনন্দের ভিতরে আছে, আপনার স্বামীকে দেখতেছেন হাসাহাসি করতেছে, আপনার স্বামীর চেহারাটা ফুটন্ত গোলাপের মতো সুন্দর, এমন যদি দেখেন তাহলে স্বপ্নে দ্রষ্টা যিনি হবেন, মহিলা যদি হয়, তাহলে মনে রাখতে হবে আল্লাহ পাক আপনাকে সন্তানের মা বানিয়ে দিবেন। আল্লাহ পাক আপনার গর্ভে সন্তান দান করবেন, ছেলে হোক আর মেয়ে হোক, আপনাকে আল্লাহ পাক সন্তান দান করবেন। তৃতীয় নাম্বার হচ্ছে, যদি আপনি স্বপ্নে দেখেন যে আপনার স্বামী অসুস্থ, দুরাক্রান্ত, খুবই তার চেহারাটা মলিন, তাহলে কি হতে পারে? মনে রাখতে হবে এটা খুবই ভালো মন্দ বা এরকম হইলে আপনি আল্লাহ পাকের রাস্তায় তার জন্য সহযোগিতা করবেন, তার জন্য যতটুকু পারেন দান সদকা করবেন। আল্লাহ পাক যেন তাকে যেন এইরকম থেকে যেন আল্লাহ পাক হেফাজত করেন। স্বপ্নে যদি আপনি দেখেন যে আপনার স্বামী রাগান্বিত অবস্থায় আছে, প্রচুর পরিমাণে রাগান্বিত অবস্থায় আছে, তাহলে মা এটা কিন্তু খুব খারাপ স্বপ্ন। স্বামী রাগান্বিত অবস্থায় যখন দেখবেন তাহলে বুঝতে হবে আপনাদের সংসারটা ফাটাল সৃষ্টি হওয়ার সম্ভাবনা 90%। তো এইরকম খারাপ স্বপ্ন যদি আপনি দেখেন তাহলে এই খারাপ স্বপ্ন যেন আপনার উপরে যেন প্রয়োগ না হয়, এর কারণে আপনি আল্লাহ পাকের রাস্তায় দান সদকা করবেন। নবীজি হাদিসে পাকের ভিতরে বলেন, দান সদকা মানুষের আপদ বিপদ বালা মুসিবত সবগুলাকে দূর করে দিই, যাতে করে স্বামীর এই খারাপ দিকটা যেন আপনার উপরে যেন না পড়ে, এটার জন্য আপনি দান সদকা করবেন। এই জন্য মুহতারাম হাজিরিন,